এই এত সিজন চেঞ্জ, তার মধ্যে যদি এরকম একটা ভর্তা বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দুপুরবেলার খাওয়াটা জাস্ট জমে যাবে। এই দেখো না, কদিন ধরে তো কলকাতায় একবার বৃষ্টি হচ্ছে, একবার গরম পড়ছে, তাই ভাবলাম থাক, আজকে আর ভাল লাগছে না। কিছুদিন ধরে এত খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একটু মুখটা পাল্টে খাওয়া যাক, একটা ভর্তা বানাই। তো যেমন তেমন ভর্তা নয়, চিংড়ি মাছের ভর্তা বানানো যায়। তো বাজার থেকে সকালবেলা একটু বর্গ বললাম যে তুমি চিংড়ি মাছ নিয়ে এসো। এই দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে বলাই হচ্ছে না। এই যে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম হালকা করে, মানে খুব পোড়াবো না, শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তার মধ্যে রসুন, গোটা গোটা রসুন, এই 8-9 কোয়া রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম হালকা করে। ভেজে নিয়ে তুলে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সেই তেলেই। আমি তো বেশি তেল দিয়ে এটা ইউজ করবো না, মাখবো পুরো জিনিসটা, তো সেই জন্য আমি অল্প তেল দিয়েই করছি। এবার যতটুকু আমার দরকার আর কি। এবার এই চিংড়ি মাছের মধ্যে তোমার ভেজে নিলাম অল্প করে একটু নুন আর অল্প হলুদ দিয়ে আন্দাজ মতন ভেজে নিয়ে, তারপরে দেখো আমি একটা থালার মধ্যে এই যে মাছগুলো নিয়ে এরপর আচ্ছা করে রগড়ে রগড়ে শুকনো লঙ্কাগুলোকে ভাঙলাম। ভেঙে এর মধ্যে আমি মাছটাকে মাখবো। মাছটাকে মেখে এর মধ্যে আর অল্প একটু আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ তো হালকা করে ভেজেছি, তোমরা দেখেইছো। আর ওই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মোটামুটি সর্দি জ্বর হলে এই খাবারটা যদি খাও তাহলে মুখ তো ছাড়বেই, আর মুখে রুচিও চলে আসবে, জানো তো। আর বেশি কিছু রান্নার ঝামেলাও করতে হয় না। এটা দিয়ে এক থালা গরম ভাত মানে একদম কপাকপ খেয়ে নিতে পারবে। তো তারপরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, একদম ভালো করে মেখে নেব। আর ওই যে যেটার মধ্যে তুমি চিংড়ি মাছটা ভাজবে না, সেটার মধ্যে তেল আর রাখবে না, যতটুকু তেল তুমি দিয়ে মাখবে সেজন্যই কম করে নিয়েছি। দিয়ে পুরো চিংড়ি মাছের তেলটা দিয়ে একদম জম্পেস করে মেখে নাও, তাহলে বুঝতে পারছো। চিংড়ি মাছের তেল দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে মেখে জাস্ট ভর্তা বানিয়ে এটা খেয়ে নাও। উফ, গরম ভাতে যা লেগেছিল না, কি বলবো তোমাদের, ফাটাফাটি।